রাতের বেলা যখন আমি রাস্তায় হাঁটি আমার ছেলেটা আমার সামনে হাঁটে, দিনের বেলা যখন আমি পথ চলি আমার ছেলে আমার পিছনে থাকে। রাতে যখন আমি পথ চলি আমার ছেলে আমার সামনে থাকে। বাবা যাদের আছে এই শ্রেষ্ঠ নেয়ামত কদর করেন। মা বাবা যাদের আছে চলে গেলে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর অবস্থা। তো এই জন্য মা বাবার সাথে ওনারা যতদিন আছে খুব কদর করা। এরপরে ওমর ইবনে যায়েদ বলেন, ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতাহু। আমি যখন নিচে থাকতাম আমার ছেলে কখনো ছাদে ওঠে না। বাবা নিচে, আমি কিভাবে ছাদে উঠি? দিনের বেলা পথ চললে সে আমার পিছনে থাকে, রাতে চললে সে আমার সামনে থাকে। আর যখন আমি কখনো নিচে থাকতাম আমার ছেলে কখনো ছাদে উঠতো না। উঠলে গুনাহ হবে না, আপনি ছাদে উঠলে গুনাহ হবে না। ভদ্রতা, আদব, শিষ্টাচার, মানে বুঝাইতেছে যে আমি নিচে থাকলে ও ছাদে উঠতো না। আব্বা নিচে, আমি কেমনে ছাদে উঠি? যাদের মা বাবা মৃত মা বাবা, এই মৃত মা বাবার জন্য আপনি যতবার দোয়া করবেন ততবার আপনার মা বাবার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 10,618 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ। আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। নেককার বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আমার মর্যাদা আপনি কেন বাড়াইলেন? আল্লাহ তাআলা বলেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, যতবার দোয়া করেছে ততবার আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। তাহলে মৃত মা বাবার জন্য কি পরিমাণ দোয়া করা দরকার? যতবার দোয়া করবেন ততবার আল্লাহ মর্যাদা বাড়ায়া দিবেন। মা বাবার পক্ষ থেকে সৎকা করবেন, সৎকা মৃত মা বাবার পক্ষ থেকে। যারা এই গার্মেন্টসে চাকরি করেন, বিভিন্ন জায়গায় চাকরি করেন, আপনার যদি সামর্থ্য থাকে, হুজুর আমি তো 10 টাকার বেশি সৎকা করার সামর্থ্য নাই, 10 টাকায় সৎকা এইভাবে করবেন, 5 টাকা সৎকা করবেন। আল্লাহ আমি আমার পক্ষ থেকে 5 টাকা সৎকা করতেছি, বিপদ আপদ যেন আমার উপর না আসে, এই নিয়ত 1। 2, আর 5 টাকা আমার মৃত মায়ের বা মৃত বাবা বা মৃত মা বাবার পক্ষ থেকে সৎকা করলাম। এই মৃত মা বাবার পক্ষ থেকে সৎকা করলেও আল্লাহ তাদের কাছে সওয়াব পৌঁছায় দেবে। দলিল সহিহ বুখারী 1388 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা ইয়া রাসূলুল্লাহ আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ইয়া রাসূলুল্লাহ। আমার আম্মা হঠাৎ মারা গেছে, আমার বিশ্বাস আমার আম্মা যদি কথা বলতে পারতেন, আমার আম্মা দান সৎকা করতে বলতেন। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সৎকা করি আমার আম্মা কোনো সওয়াব পাবে কিনা? হাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা। হুজুর আমি যদি মায়ের পক্ষ থেকে সৎকা করি আমার আম্মা পাবে? নবীজি বললেন, অবশ্যই তুমি সৎকা করলে তোমার মায়ের কবরে আল্লাহ সওয়াব পৌঁছায়া দিবেন। তোমার মা অবশ্যই প্রতিদান পাবে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন মা বাবা যদি আপনারা নাফরমানি করতে বলে তাহলে কি করবেন? আপনার আব্বা আপনাকে নাফরমানি করতে বলছে, আম্মা আপনাকে নাফরমানি, যেমন আপনাকে বলছে তুই মাজারে সেজদা দিতে হবে। অনেক এরকম আছে পরিবার যে সন্তান মাশাআল্লাহ মাজারে সেজদা দেয় না, কিন্তু মা বাবার আকীদা বিশ্বাস তারা বাৎসরিক একটা সেজদা দিতে বিভিন্ন জায়গায় যায়। তো সেক্ষেত্রে কি করবেন বলেন আমার সাথে? ভদ্রতার সাথে সেই হুকুম প্রত্যাখ্যান করতে হবে। বলেন, মা বাবা যদি শিরিকের কথা বলে, নাফরমানির কথা বলে, ভদ্রতার সাথে সেই হুকুম প্রত্যাখ্যান করতে হবে। সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, ফালা তুতি'হুমা, মা বাবার এই কথাটা তুমি শুনবা না, মানবা না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাবার সাথে সদাচরণ করবা, তাদের প্রতি উত্তম আচরণ করবা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সদ্ভাব বজায় রাখবা। আপনার মা বাবা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে শিরিক না করার কারণে,
মা বাবা আপনাকে বলল তুই ঘর থেকে বের হয়ে যা, আমাদের মতো না চললে এই ঘরে তুই থাকতে পারবি না। আপনি ভদ্রভাবে বের হয়ে যাবেন আর বলবেন আম্মা আমি শিরিক করতে পারবো না, আব্বা আমি শিরিক করতে পারবো না। দূরে চলে আসছেন, আসার পর আল্লাহ বলেন ওয়াসাহিবেহুমা ফিদ দুনিয়া মারুফা, যতদিন দুনিয়াতে আছেন মা বাবার সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। ঢাকা চলে আসছেন, আসার পর ফোন করলেন আপনার আব্বা আম্মার কাছে, আপনার আব্বা আপনার ফোন রিসিভ করে না, অভিমান করে আছে যে আমার কথা শোনে না কেন। আত্মীয় স্বজনরে দিয়ে খোঁজ নেবেন, দেখো তো আম্মা খাইছে কিনা, আব্বা খাইছে কিনা, খোঁজ খবর নিতে হবে। ভাই বোনরে দিয়ে তাদের চাল ডাল পাঠায়া দেন। কোন মা বাবা? যেই মা বাবা আপনারা নাফরমানি করতে বলতেছে, তাদের এই কথা তো শুনবেন না ঠিকই, কিন্তু দূরে থাইকেও খোঁজ খবর নেবেন, আব্বা খেয়েছে কিনা, আম্মা খাইছে কিনা। অন্যদের মাধ্যমেও খোঁজ খবর নেবেন, চাল আছে ঘরে, ডাল আছে, খোঁজ খবর নিয়ে তাদের এই অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্যের খোঁজ খবর আপনাকে রাখতে হবে। কি শিখলাম ভাই? নাফরমানির কথা বললে ভদ্রতার সাথে প্রত্যাখ্যান, কিন্তু তাদের সব খোঁজ খবর আপনি নিতে হবে, কারণ সে আপনার মা, সে আপনার বাবা, যদিও তারা নাফরমানি করে, কিন্তু আপনার তো বাবা, আপনার তো মা। তো এই জন্য তাদের কথা কিন্তু আপনার, যদিও তাদের এই কথাটা মানবেন না, কিন্তু তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা, খুব সুন্দর ঘটনাটা শুনেন। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে, তার আম্মা তাকে বললেন তুমি যদি ইসলাম না ছাড়ো খবর আছে, ইসলাম ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। সন্তান রাজি না, আম্মা আমি পারবো না, ছাড় না আম্মা আমি পারবো না। মা এবার শপথ করে ফেলছে, ওয়াল্লাহি লা আতআমু তাআমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা তার সন্তানকে বলতেছে, আমি কসম খেয়ে বললাম তুই যদি মোহাম্মদকে অস্বীকার না করস, আমি খাবারও খাবো না, পানি পান করবো না। এতে যদি আমার মরণ হয়, আমি মারা যাব। তাহলে তোমার সামনে অপশন দুইটা। সন্তানকে বলতেছে, 1 নাম্বার হয়তো না খেয়ে আমার মৃত্যু, 2 নাম্বার মোহাম্মদকে অস্বীকার করা, কোনটা চাও? নাউজুবিল্লাহ পড়েন। কি শর্ত দিয়ে দিছে মা? তাহলে বলেন ঈমান। মা বলেন একদিকে ঈমান, আরেকদিকে মা। বলেন কঠিন এক মুহূর্তে নবীর সাহাবী দাঁড়িয়ে আছে, মা বলতেছে আমি মারা যাবো, না খাইতে না খাইতে। এক অপশন। দ্বিতীয় অপশন, তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করবি। তোর সামনে 2টা অপশন। সন্তান পেরেশান, আম্মা না খাইলে তো মারা যাবে, আবার আমি নবীরে কিভাবে অস্বীকার করি? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত নাজিল করে সমাধান দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। নবী আপনি আপনার সাহাবী সাদকে জানায় দেন, তোমার মা বাবা যদি আল্লাহর সাথে শিরিক করতে তোমাকে বাধ্য করে, মা বাবার এই কথাটা তোমার শোনার কোনো প্রয়োজন নাই, তাদের আনুগত্য করবা না। সাদ রাদিয়াল্লাহু তাআলা তার মাকে জানিয়ে দিলেন, আম্মা আপনি যদি 100 বার মৃত্যুবরণ করেন, আবার 100 বার জিন্দা হন, আবার মৃত্যুবরণ করেন, আপনি যতবার আমাকে নাফরমানি করতে বলবেন আর আমার নবীকে অস্বীকার করতে বলবেন, 100 বার যদি আপনি জীবন পান আর মৃত্যু হয়ে যায়, আপনি 100 বার জিন্দা হওয়ার পর, 100 বার মৃত্যুবরণ করার পর, 100 বার জিন্দা হওয়ার পরেও যদি বলেন আমি আমার নবীকে অস্বীকার করতে পারবো না। তবে আম্মা আপনি আমার আম্মা, তো আপনি খান, আপনি পান করেন। মা বুঝতে পারছে না, ওরে তো মানানো যাবে না, পরে খাইছে, পরে খাইছে। আপনার মুহাদ্দিসিনে কেরাম লিখে দিছে যে পরে খাইছে, কারণ চিন্তা করছে না ও তো আসলে ছাড়বে না, তখন খেয়েছে। তো এখান থেকে আপনার গুরুত্বপূর্ণ অংশ শিখলাম, নাফরমানির মূলক কথা বললে ভদ্রতার সাথে এটা প্রত্যাখ্যান করা, কিন্তু আবার মা বাবা যেন আপনার অন্য দিক দিয়ে কষ্ট না পায়, খাদ্যের কষ্ট, বাসস্থানের কষ্ট, আপনার এগুলা যেন না পায়। আপনার মা বাবা যদি অমুসলিমও হয়, দূর থেকে খোঁজ খবর রাখতে হবে, আপনার আম্মা আব্বা খাইছে কিনা, স্বাস্থ্য ঠিক আছে কিনা, সেবার প্রয়োজন আছে কিনা, হসপিটালাইজড করতে হবে কিনা, সন্তান হিসাবে আপনি খোঁজ খবর রাখতে হবে। কেন? তারা আপনার মা বাবা। মা বাবা যদি অমুসলিম হয়, নাফরমান হয়, তাদের জন্য হেদায়েতের দোয়া করা। বলেন কি করা? হেদায়েতের দোয়া করা। সহিহ মুসলিমের বর্ণনা 2491 নম্বর হাদিস। এই হাদিসটি মন দিয়ে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি মুসলমান হয়েছে, তার আম্মা মুশরিকা, মানে তার আম্মা মুসলমান হননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা। আমার আম্মাকে আমি ইসলামের দাওয়াত দেই, আমার আম্মা হলেন মুশরিকা। নাউযুবিল্লাহ পড়েন। ফাতাবা আলাইয়া, আমার আম্মাকে আমি দাওয়াত দেই, আম্মা শুধু আমার দাওয়াত প্রত্যাখ্যান করে। দাউতুহা ইয়াওমান, আম্মাকে একদিন দাওয়াত দিলাম। ফাসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু। আমার আম্মা আমার নবীর শানে এমন উল্টাপাল্টা কথা বলে দিছে যে এগুলো আমার পছন্দ হয় নাই। বলেন আমার সাথে সবাই, নবীর শান বলেন সবচেয়ে উপরে। আবার মাখলুকের মধ্যে বলেন নবীর শান সবার উপরে, আল্লাহর পরে। তাহলে আল্লাহর পরে নবীর শান সবচেয়ে উপরে। এখন বলেন নবীর শান বলতে গিয়ে নিজেদের থেকে বানিয়ে কিছু বলবো না, আবার বাদও দিব না। নবীজির শান বর্ণনা করতে গিয়ে নিজেরা বানায়া কিছু বলবো না। বলেন কেন না? কোরআন হাদিসে নবীজির যেই পরিমাণ শান বর্ণনা করা আছে, মরণ পর্যন্ত বর্ণনা করলেও শেষ হবে না। তাই বলা যায়, বলেন যারা কিতাবাদি পড়ে না তারা বানিয়ে বানিয়ে, বলেন মিথ্যা বলে মানুষকে নাচায়। কিতাবাদি পড়েন, নবীর শান বর্ণনা করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে, এত বর্ণনা কোরআন হাদিসে আছে। এইগুলা বাদ দিয়ে কি করবে? উল্টা পাল্টা এমন এমন কথা বলবে, বইলা বলবে এগুলার কোনো দলিল লাগে না। প্রেম হলো বড় দলিল। সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ব্যাপারে যদি কেউ মিথ্যা কথা বলে ও যেন তার ঠিকানাটা জাহান্নামে করে নেয়। তাহলে নবীর শান কি কোরআন হাদিসে কম না অনেক বেশি? বলে শেষ করা যাবে? তাহলে উল্টাপাল্টা বলা যাবে? আল্লাহ হেফাজত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আম্মা আমার নবীর শানে উল্টাপাল্টা কথা বলছে, যেটা আমার পছন্দ হয় নাই, তাই আমি নবীর কাছে আসলাম। আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, কান্না করতে করতে আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম। আসার পর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম। আম্মাকে আমি ইসলামের দাওয়াত দেই। ফাতাবা আলাইয়া, আম্মা শুধু দাওয়াত প্রত্যাখ্যান করে। ফাদাউতুহাল ইয়াওমা, আজকে আম্মাকে আমি দাওয়াত দিয়েছি। ফাসমাআতনি ফিকা মা আকরাহু, হুজুর আপনার ব্যাপারে এমন কিছু বলছে যা আমার পছন্দ হয় নাই, আপনার সম্মান খাটো করে কথা বলছে যা আমার পছন্দ হয় নাই। উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমি আপনার কাছে আরজ রাখলাম আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়। সাথে সাথে নবীজি বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। দোয়া করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দোয়া করার কারণে খুশিতে আমি বাড়ির দিকে রওনা করলাম। বাড়ির সামনে আসলাম। ফাসিরতু ইলাল বাব, দরজার সামনে এসে দেখি ফাইদা হুয়া মুজাফ, দরজাটা বন্ধ। সামিআত উম্মি খাশফা কদামাইয়া, ভিতর থেকে আম্মা আমার পায়ের আওয়াজ শুনছে। ভিতর থেকে আম্মা বললেন, মাকানাক ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা যেখানে আছো ওখানেই থাকো। সামিআতু খদখদাতাল মা, কান লাগিয়ে আমি শুনতে পেলাম পানির কলকল আওয়াজ, পানি পড়তেছে। বুঝতে পারলাম এগোতা সালাত। আম্মা গোসল করলেন। ওয়ালা বিসাদ্দির আহা, আম্মা চাদর পরিধান করলেন। ও আজিলাতা আন খিমারিহা, মাথার চুলগুলা মুছতে মুছতে আম্মা আসলেন। ওয়া ফাতাহাতিল বাব, দরজাটা খুললেন। খোলার পর আম্মা বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আবু হুরায়রা, এই মুহূর্তে আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আরও সাক্ষ্য দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই মুহূর্তে আমি একজন আত্মসমর্পণকারী মুসলমান হয়ে গেলাম। কি শিখলাম? সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে, ঘটনা সুন্দর, এই জন্য সুবহানাল্লাহ। শিক্ষাটাকে, শিক্ষা হলো নাফরমান মা বাবার জন্য দোয়া করা। শিখতে হবে প্রতিটা। এই জায়গায় কি শিক্ষাটা? নাফরমান মা বাবার জন্য দোয়া করা। তো আপনার আম্মা একটু উল্টাপাল্টা কাজ করে, হয়তো দোয়া করবেন, রাগ হবেন না, দোয়া করবেন, আল্লাহ আমার আম্মা তো, আল্লাহ আমি আমার এই মায়ের পেট থেকে আসছি, আল্লাহ আমার আম্মা এই নাফরমানি কাজটা করতেছে, আল্লাহ আম্মারে আপনি একটু হেদায়েত দান করেন, আম্মাকে ফিরিয়ে আনেন। আল্লাহ আমার আব্বা জন্মদানকারী, আমার পিতা, এই জন্মদানকারী পিতা উনিও একটা নাফরমানি করে, আল্লাহ আপনি আমার আব্বাকে ফিরিয়ে আনেন। চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য এইভাবে হেদায়েতের দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? এবার আমার সাথে একটু বলেন, যারা ছেলে আছি আমরা, বলেন দিনের বেলা বাবার সাথে যখন পথ চলবো, আমি পিছনে থাকব, বাবার সামনে থাকবে। রাতের বেলা যখন পথ চলবো, আমি সামনে থাকব, বাবা পিছনে থাকবে, যেন অন্ধকারে কোনো বিপদ আসলে আমি আগে মোকাবেলা করি, বাবা যেন নিরাপদ থাকে। বলেন এটা ভদ্রতা, এটা শিষ্টাচার, এটা আদব। এটা কি আদব? ওমর ইবনে জায়েদ রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করা হলো, কাইফা বিররু ইবনিকা বিকা, আচ্ছা আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করে? খুব মন দিয়ে শোনেন কি বলে। ওমর ইবনে জায়েদ বলেন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি, আমি যখন দিনের বেলা পথ চলি, আমার সন্তান, আমার ছেলেটা আমার পিছনে থাকে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি, রাতের বেলা যখন আমি রাস্তায় হাঁটি, আমার ছেলেটা আমার সামনে হাঁটে। দিনের বেলা যখন আমি পথ চলি, আমার ছেলে আমার পিছনে থাকে। রাতে যখন আমি পথ চলি, আমার ছেলে আমার সামনে থাকে। বাবা যাদের আছে, এই শ্রেষ্ঠ নিয়ামত কদর করেন। মা বাবা যাদের আছে, চলে গেলে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর অবস্থা। তো এই জন্য মা বাবার সাথে ওনারা যতদিন আছে খুব কদর করা। এরপরে ওমর ইবনে জায়েদ বলেন, ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতাহু, আমি যখন নিচে থাকতাম, আমার ছেলে কখনো ছাদে ওঠে না। বাবা নিচে, আমি কিভাবে ছাদে উঠি? দিনের বেলা পথ চললে সে আমার পিছনে থাকে, রাতে চললে সে আমার সামনে থাকে। আর যখন আমি কখনো নিচে থাকতাম, আমার ছেলে কখনো ছাদে উঠতো না। উঠলে গুনাহ হবে না, আপনি ছাদে উঠলে গুনাহ হবে না। ভদ্রতা, আদব, শিষ্টাচার, মানে বুঝাইতেছে যে আমি নিচে থাকলে ও ছাদে উঠতো না, আব্বা নিচে, আমি কেমনে ছাদে উঠি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার সমস্ত সন্তানদেরকে বলছেন, লা তুসাম্মিহি বিইসমিহি, বাবার নাম ধরে কখনো ডাকবা না। ওয়ালা তামশি আমামা, বাবার সামনে কখনো হাঁটবা না। ওয়ালা তাজলিস কবলা, তুমি কখনো বাবার সামনে বসবা না, পিছনে পিছনে বসবা, বাবা যেন সামনে বসে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।